না, ডেফিনেটলি কোভিড তো এখানে অনেক বড় ভূমিকা রাখার কিন্তু সুযোগ রয়েছে। বিকজ আপনি দেখেন যে আজকে বিপিএল এর 11তম আসর চলতেছে। আমি বলতে চাই যে অব্যবস্থাপনাকে সঙ্গী করেই কিন্তু বিপিএল এর যাত্রা শুরু হয়েছিল। সেই অব্যবস্থাপনা দিনে দিনে বাড়ছে এবং বাড়ছে। আজকে যদি আমরা দুর্বার রাজশাহী আমাদের ক্রিকেটাররা মাঠে এত ভালো ক্রিকেট খেলছেন, বাট আমাদের এন্ড অফ দ্য ডেতে কি দাঁড়িয়েছে? তাদের ডেইলি অ্যালাউন্স সহ প্রত্যেকটা জায়গায় একটা চরম অপেশাদারিত্বের ছাপ রয়েছে। আপনি দেখবেন ফ্র্যাঞ্চাইজি গুলা এখনো ব্যাংক গ্যারান্টি না দিয়েই কিন্তু আজকে টিমগুলো গুছিয়েছে এবং টুর্নামেন্ট খেলতে নামছে। এটাও একেবারেই অপেশাদারিত্বের পরিচয়। শুধুমাত্র কিন্তু এই বছর না, বিগত দিনগুলোতেও কিন্তু তারা ব্যাংক গ্যারান্টি না দিয়ে, অনেক ফ্র্যাঞ্চাইজি, সব ফ্র্যাঞ্চাইজি না, কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু ব্যাংক গ্যারান্টি না দিয়েই খেলতে নেমেছে। এই কারণেই কিন্তু আমরা দেখেছি যে গতবারের যে চট্টগ্রাম টিম ছিল, এবার তাদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের অভ্যাসের কিন্তু পরিবর্তন হয়নি। আপনি দুর্বার রাজশাহী নতুন এসেছে, হ্যাঁ, তারাও কিন্তু একই রকম শুরু করেছেন। তো এই যে একটা অপেশাদারিত্ব, এবং শুধুমাত্র কিন্তু আপনি দেখেন যে ইন্টারন্যাশনাল প্লেয়াররা মাঠেই নামেনি। এতে যে আমাদের কি পরিমাণ ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বাংলাদেশ ক্রিকেটের, এটা কিন্তু ভাবার অপেক্ষায় রাখে না। গত বছর বিপিএলও আমরা দেখেছি, প্রায় আমাদের কাছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে যে 14 জন ওভারসিজ ক্রিকেটার টাকা পায়নি। পরবর্তীতে ক্রিকেট বোর্ডকে জানানোর পরে কিন্তু তারা উদ্যোগ নিয়েছে এবং 11 জন প্লেয়ারের টাকা পরিশোধ করেছে। লোকাল প্লেয়ারের টাকা ফারুক আহমেদ সভাপতি হওয়ার পর ওনাদের সঙ্গে আমাদের খুব ভালো যোগাযোগ রয়েছে। গত বছরের টাকাও কিন্তু সিংহভাগ প্লেয়ার পেয়েছে, এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এই যে বললাম যে অপেশাদারিত্ব এবং অব্যবস্থাপনাকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রা কিন্তু এখন অব্যাহত রয়েছে। শুধুমাত্র বিপিএল এ নয়, আমি উল্লেখ করতে চাই, দেখেন আমাদের ক্লাব ক্রিকেটের একটা অনেক বড় ভূমিকা বাংলাদেশ ক্রিকেটের বর্তমান জায়গায় এসে। আপনি নিউজ করেছেন যে গঠনতন্ত্র সংশোধনীতে ক্লাবকে যেভাবে নামিয়ে দেওয়া হয়েছে, প্রায় ক্লাবের সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এটারও কিন্তু পক্ষে না। আমরা মনে করি যে ক্লাবগুলোকে যথাযথ মূল্যায়ন করতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হবে, প্লেয়ারদের সেফটি সিকিউরিটির ক্ষেত্রে। এখানেও কিন্তু আপনি দেখবেন যে আপনি বিপিএল এ যেরকম একটা কন্ট্রাক্ট পেপার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য, আপনার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে কিন্তু প্রায় 12টা টিমের জন্য 12 রকম কন্ট্রাক্ট পেপার হয়। এগুলো কিন্তু হওয়া উচিত না।